নমস্কার, আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2। আজ এই প্রতিবেদনে আমি আপনাদের সামনে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি বা আপনাদেরকে জানাতে এসেছি। সেটি হলো, ইতিমধ্যে সমাপ্ত হয়ে গিয়েছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ। তাতে ভারত নাস্তানাবুদ করে ইংল্যান্ডকে তথা ব্যাস বলকে 4-1 হারিয়ে তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে রাজকোটে টেস্ট ম্যাচ চলাকালীন একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে একজনকে ম্যাচের মাঝখানে ছেড়ে যেতে হয়েছিল এবং বিশেষ কারণে, এবং সেই অবস্থায় ভারতীয় দলের যে পরিস্থিতি ছিল সেটা খুব সুখকর ছিল না দ্বিতীয় দিনের শেষে। তো সেই অবস্থায় প্রথম দিনের শেষে খুব সুখকর অবস্থা ভারতের ছিল না। তারপরে জানতে পারা যায় তিনি চলে যাচ্ছেন, বিশেষ কারণে তিনি চলে যাচ্ছেন, এবং যে পরিস্থিতি ম্যাচে ছিল তাতে লাগাম কিন্তু ইংল্যান্ডের হাতেই ছিল। তো সেই ব্যক্তি যিনি 500 উইকেট পাওয়ার পর সেলিব্রেট করতে পারেননি সেইভাবে, তো তাকে যখন পরবর্তী সময় তার ইউটিউব চ্যানেলে কি বললেন তিনি, সেটাই আপনাদেরকে জানানোর প্রয়োজন। তিনি আর কেউ নন, রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন বলেছেন যে সেদিনকে 500 উইকেট পাওয়ার পর আমি যখন ওয়েট করছিলাম কেউ আমাকে ফোন করবেন, বাড়ি থেকে কোনো ফোন আসবে, বাবা বা মায়ের ফোন আসবে, কোনো ফোনই আমার কাছে আসেনি। সেটা নিয়ে আমি খুব চিন্তান্বিত ছিলাম এবং সেই চিন্তা বাড়িয়ে দিচ্ছিল, কারণ এতক্ষণ হয়ে গেল আমি 500 উইকেট পেয়ে গিয়েছি, অথচ বাড়ি থেকে কোনো কনগ্রেচুলেশন, কোনো ফোন নেই, না বাবার ফোন না মায়ের ফোন। তারপরে বেশ কিছুক্ষণ পর সেই ফোনটি আসে আমার স্ত্রীর কাছ থেকে, এবং স্ত্রীর গলা শুনে আমার মনে হয় যে সিচুয়েশন খুব একটা ভালো নয়, অবস্থাটা খুব ভালো নয়। তো তারপরে আমি আমার রুমে চলে যাই এবং রুমে গিয়ে তো আমার চোখ দিয়েও জল পড়তে শুরু করে যে তাহলে নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যার জন্যে স্ত্রীর গলাটা ওরকম মনে হলো। তো 500 উইকেট সেলিব্রেট করা যায়নি। তো সেই খবরটা পরবর্তী সময় আমি টিম ম্যানেজমেন্টকে জানাই। তো তৎক্ষণাৎ রোহিত শর্মা আমার ঘরে আসেন, আমার সাথে কথা বলেন, এবং রোহিত শর্মা বলেন যে যেটা এখন সব থেকে আগে দরকার সেটা হচ্ছে ম্যাচ, ক্রিকেট সব ঠিক আছে, কিন্তু আগে হচ্ছে ফ্যামিলি। সেই ফ্যামিলির সঙ্গে যোগ দেওয়া, ফ্যামিলির সঙ্গে থাকা, পরিবারের সঙ্গে থাকা অত্যন্ত জরুরি। এবং সেই মেসেজ, একই মেসেজ রাহুল দ্রাবিড়ও দেন। কিন্তু রোহিত শর্মা যে ভূমিকা সেদিন পালন করেছিলেন, যে তিনি সব থেকে আগে পরিবারকে অগ্রাধিকার দিয়েছিলেন, এবং অশ্বিন বলছেন যে রোহিত শর্মা শুধু তাই নয়, যে দুজন ফিজিও ছিলেন তাদের মধ্যে একজনকেও যাওয়ার কথাও বলেছিলেন, কমলেশকে বলেছিলেন যে তুমি অশ্বিনের মনস্তাত্ত্বিক বা মানসিক অবস্থা ভালো নয়, তোমার যাওয়া উচিত অশ্বিনের সঙ্গে। তো অশ্বিন বলেন যে না, আমি যেতে পারবো। তারপরে কোনো প্লেন সেই সময় অ্যাভেলেবিলিটি ছিল না। তারপরে চার্টার্ড প্লেন বন্দোবস্ত করে সেই অবস্থায় অশ্বিনকে পাঠানো হয় বাড়িতে। অশ্বিন পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেন, মিলিত হন। তারপর যখন তিনি মায়ের কাছে গিয়ে পৌঁছন, মা বলেন তোমার ম্যাচ ফেলে, ভারতীয় দলকে এই অবস্থায় ফেলে তোমার আসা উচিত হয়নি, তুমি পুনরায় ফেরত চলে যাও। পরের দিন অশ্বিন এসে ভারতীয় দলের সঙ্গে যোগদান করেছিলেন এবং তারপরে তিনি বলও করেছেন, উইকেটও নিয়েছেন। তো এটাতে অশ্বিন যেটা বলেছেন সেটা হচ্ছে যে রোহিত শর্মা, আমি অনেক অধিনায়কের সঙ্গে খেলেছি, অধিনায়কের সঙ্গে থেকেছি, কিন্তু রোহিত শর্মার যে মানসিকতা, রোহিত শর্মার যে একটা যে
প্লেয়ারদের প্রতি যে ফিলিংস, প্লেয়ারদের সঙ্গে যে থাকা, প্লেয়ারদের বিপদে আপদের সঙ্গে সাহায্য করা, এইটা আমাকে সব থেকে বেশি মুগ্ধ করেছে। এবং রোহিত শর্মার জন্যে আমি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় আমি আমার প্রাণ দিয়েও লড়াই করতে পারি। কারণ তো যেভাবে রোহিত শর্মা আমার পাশে ছিল সেদিনকে, এবং যেভাবে দাঁড়িয়েছিল, যেভাবে আমাকে ইন্সপায়ার করেছে, যেভাবে আমাকে বলেছে যে পরিবার আগে, ক্রিকেট তো হতে থাকবে, আগে পরে হতে থাকবে, কোনো অসুবিধে নেই, কিন্তু তোমার সব থেকে আগে অগ্রাধিকার হচ্ছে পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো। তা অশ্বিন এই সত্যটা তার ইউটিউব চ্যানেলে বলেছেন, এবং সেটা আপনাদেরকে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা যে রোহিত শর্মা হচ্ছে শুধু খেলেন না, তিনি টিম ম্যান। তিনি প্লেয়ারদের দুঃখ, প্লেয়ারদের বেদনা, প্লেয়ারদের সঙ্গে সেইভাবে কমিউনিকেট করেন, যার জন্যে ধোনির সঙ্গে রোহিত শর্মার তুলনা করেছেন রবিচন্দ্রন অশ্বিন, এবং বলেছেন যে তার জন্যে যে কোনো পরিস্থিতিতে আমি যতদিন খেলবো রোহিত শর্মার ওই যে জেস্চার আমি জীবনে ভুলব না। সুতরাং এর থেকেই বোঝা যায় যে রোহিত শর্মা কিভাবে টিমকে নিয়ে চলেন, কিভাবে পরিচালিত করেন, কিভাবে পরিচালনা করেন, এবং কিভাবে সবার সঙ্গে কমিউনিকেশনটা যে তিনি ক্লিয়ার রাখেন, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং সর্বোপরি তিনি কিন্তু কোনো অবস্থাতেই কাউকে বিপদে ফেলে পালিয়ে যাওয়ার লোক বা ব্যক্তি নয়। তো এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।